তো তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং ডিভাইনের সাথে আমাদের কানেকশনটা খুব স্ট্রং হয়ে যায়। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ট্যারো কার্ড। এবার ট্যারো কার্ড কি, ট্যারোর মধ্যে কি আছে, সমস্তটা ক্লাসে হবে। 50 দিনের ক্লাস আছে তোমাদের। ঠিক আছে? তার মানে বুঝতে পারছো যে তোমাদের কতটা ডিটেলসে, কতটা ডিকোড করে করানো হবে। এবং ক্লাসের মাঝে মধ্যেই কিন্তু আমি আগে যেটা বললাম যে টাস্ক দেওয়া, হোমওয়ার্ক দেওয়া, এগুলো কিন্তু আমি দেবই। এবং তোমাদের প্রত্যেকের খাতা পেন নিয়ে বসতেই হবে। ট্যারোর মধ্যে কিন্তু বাস্তু, নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি সবকিছু কিন্তু থাকবে। ঠিক আছে? তো সেইভাবে কিন্তু তোমাদের শেখানো হবে। তো বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের হোমওয়ার্ক কিরকম থাকবে। তো সেটা আমি প্রত্যেকটা উইকে তোমাদের পড়া ধরবো। এবং আফটার কোর্স তোমাদের প্রত্যেকের কিন্তু একটা টেস্ট হবে। যারা যারা সিরিয়াসলি কাজ করতে চাইছো, একজন ভালো ট্যারো রিডার হতে চাইছো, নিজের কেরিয়ার নিয়ে ভাবছো, মানে ট্যারোকে নিয়ে ভাবছো যে তোমরা কিছু করবে, ভালো একটা অ্যাপে জব করবে। এবং তোমাদের একটা মজার বিষয় বলি, এই যে অ্যাপে জব যে বলছি না, অ্যাপের যদি তোমরা স্যালারিটা শোনো, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে যে আমি কেন বলেছি। ঠিক আছে? খুব ভালো করে যদি তোমরা কাজ করো, ভীষণ কম করে 30,000 টাকা। আর যদি ভালো করে কাজ করো, তাহলে কিন্তু 50 থেকে 60,000 টাকা। ঠিক আছে? তো এখন তোমাকে বুঝতে হবে যে আজকালকার বাজারে দাঁড়িয়ে আমি যদি ওয়ার্ক ফ্রম হোম এত ভালো একটা জিনিস শিখে, লেখালেখিটা না বাবু, আজকে থেকে নয়, আজকে আমি একটু বোঝাচ্ছি। অনেকের কোয়ারিজ আছে যে এটার কত ফিস আছে, কি আছে, কতদিনের কোর্স আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, কার্ড তোমাদের দেখাবো। এবং কার্ডে আমি প্রত্যেককে জিজ্ঞেসও করবো যে কার কি ইনটিউশন কাজ করছে। আহ তো ট্যারো যদি তোমরা শিখছো, এটা আমি বলতে পারি খুব সিরিয়াসলি নিতে হবে, ভীষণ সিরিয়াসলি নিতে হবে। এভরিডে পড়াশোনা করতে হবে, নোটস বানাতে হবে আমার সাথে, কারণ তোমাদের জন্য কিন্তু আমি। ট্যারো রিডিং এর রিডারের উপর। আচ্ছা, আচ্ছা, দেখো, এরকমটা কিছু হয় না। তবে নিজেকে ক্লিনজিং অবশ্যই করতে হয়, কার্ডকে ক্লিনজিং করতে হয়। ঠিক আছে? তো তুমি যখন প্রফেশনালি শিখছো না ট্যারোটা, যখন তুমি মানুষজনের থেকে না, এরকম কোনো মুখস্থ মুখস্থ করার নয়, কিছু ট্যারো ট্যারো বিষয় না, সম্পূর্ণ এখানে ইনটিউশন, মুখস্থ না। পুরো ইনটিউশনের উপর। আর ট্যারো এমন একটা টুল, কোর্স ফি হ্যাঁ সব বলবে, ট্যারো এমন একটা টুলস, এটা লাস্টে ক্লাসের লাস্টে ম্যাম জানিয়ে দেবেন। এই ট্যারো কার্ডের সাহায্যে আমি যে কোনো ব্যক্তিকে জানতে পারবো, তার মনোভাব জানতে পারবো, সে আমার ব্যাপারে কী ভাবছে বা তার চিন্তাভাবনা কী, বা রিলেশনশিপ থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সেক্টর সম্পর্কে আমি কিন্তু জানতে পারবো। ট্যারো কার্ডের মাধ্যমে আমি আমার ফ্যামিলির ভালো কোনটা হবে, বা কোন ফ্যামিলির কোন দিকটা কী হবে, বা আমি আমার সন্তান, বা আমাদের অনেকের ফ্যামিলি আছে যারা তাদের সন্তান স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদের একটা প্রপার গাইডেন্স দেওয়ার জন্য, ডিরেকশন দেওয়ার জন্য কিন্তু ট্যারো কার্ড ব্যবহার করা যেতে পারে। এবং ট্যারো কার্ড এখানে কিন্তু দারুণভাবে হেল্প করে। ট্যারো কার্ড মানে এই নয় যে আমি কার কী রিলেশনশিপ হলো, এটা হলো সেটা হলো, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ছোটো থেকে ছোটো, বড় থেকে বড় বিষয় কিন্তু আমি ট্যারো কার্ডের মাধ্যমে জানতে পারবো। আর ট্যারো কার্ডের সাহায্যে যে কোনো ব্যক্তি যে কোনো এনার্জিকে একদম সামনে খুলে দিতে পারে। আমার সামনে এক ব্যক্তি হাসি ঠাট্টা করে আমার সঙ্গে কথা বলছে, এবং তার ব্যাক এন্ডে আমি বুঝতে পারলাম যে কিছু একটা চলছে। আমি ট্যারো কার্ডের মাধ্যমে তার এনার্জি চেক করে নিতে পারি যে সে আমার ব্যাপারে কী ভাবছে, তার মনোভাব আমার প্রতি কী। তো এই লেভেলে গিয়ে আমি কিন্তু জানতে পারবো এবং বুঝতে পারবো। আমি কোনো বিজনেসম্যান বা আমি কোনো চাকরি করছি, তো আমার আশেপাশে আমার কলিগসরা কেমন, বা আমি বিজনেস করছি, আমার বিজনেসের প্রোগ্রেস কেমন হবে, বা বিজনেসে আমার
আশেপাশে কলিগসরা কেমন হবে বা আশেপাশে আমার টিম ওয়ার্কাররা কেমন হবে, আমার বিজনেসে কেমন কি প্রোগ্রেস হবে, বিজনেস কাজ, ফ্যামিলির দিকে আমার আশেপাশে কেউ আমার কোনো ক্ষতি করছে আর ক্ষতি করছে কিনা। আজকালকার দিনে তো নেগেটিভ এনার্জি চালনা করা তো একটা কমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো আমার উপর কোনো ক্ষতি করা হয়েছে কিনা বা আশেপাশে কোনো এনার্জির কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা সেটা পর্যন্ত জানা সম্ভব এই ট্যারো কার্ডের মাধ্যমে। এবং ট্যারো কার্ড যত বেশি আমরা প্র্যাকটিস করব, আমাদের থার্ড আই, আমাদের ইনটিউশন পাওয়ার, আমাদের সাইকিক পাওয়ার ডে বাই ডে ডেভেলপ হবে। এবং যত বেশি আমাদের এই ইনটিউশন পাওয়ার ডেভেলপ হবে, আমরা খালি চোখে যে কোনো এনার্জিকে দেখতে, বুঝতে, ফিল করতে পারবো। আমাদের এই দুটো গুণ মাঝখানে যে থার্ড আই, এটা পলিশ হতে শুরু করবে। আমাদের সামনে কোনো ব্যক্তি আসলে যে ব্যক্তি কী কোশ্চেন করবে সেটা বুঝতে পারবো, তার উত্তর কী হবে সেটাও মাথায় অটোমেটিক চলে আসবে। তারপর ট্যারো কার্ড আমি সাফল করলাম কি না করলাম সেটা আলাদা বিষয়। তো সেই লেভেলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট, সেই লেভেলে আমাদের কিন্তু ভিতর থেকে জাগরণ শুরু হয়। এবং ট্যারো কার্ড আমার কাছে এমন একটা টুল যেটার সাহায্যে কিন্তু মানে লাইফের একটা দিশা, মানে আমি হয়তো লাইফে কোনো দিশা পাচ্ছি না, লাইফে হয়তো আমি মানে হারিয়ে গেছি কোথাও না কোথাও, সঠিক একটা গাইডেন্স পেতে, সঠিক একটা রাস্তা, ওয়ে আউট খুঁজে পেতে কিন্তু ট্যারো কার্ড যথেষ্টভাবে সাহায্য করে। বাকি যে কনভারসেশনটা ম্যাম শুরু করছেন, ম্যাম বলছেন। হ্যাঁ, তো যেটা হ্যাঁ, আরেকজন কোয়েশ্চেন করেছে যে নেগেটিভ কোনো এফেক্ট আসে কিনা ট্যারো রিডিং এ। দেখো, প্রত্যেকটা বিষয় এনার্জি এক্সচেঞ্জ এর বিষয় রয়েছে স্যার। একদমই না। এখানে তোমাদের দেখো, তোমাদের সকলের সামনে মেল আছে অঞ্জন কর, যে তোমাকে দেখে বলে দিতে পারবে তোমার কি হবে। ঠিক আছে? তো এই পর্যন্ত এক্সপার্ট কিন্তু তিনি। তো এটা কিন্তু একটা ছেলেদের এটা মুখস্থ করার কিছুই বিষয় নেই। এখানে হচ্ছে কার্ডটাকে তোমাকে বুঝতে হবে একটা কার্ডের হাজার মানে, প্রথম কথা। ঠিক আছে? কার্ডের বেসিক কি মানে রয়েছে, কার্ডটা কি, সেটা তো তোমাদের পড়ানো হবে, শেখানো হবে। এবার যখন তোমরা কার্ড মেডিটেট করবে, কার্ডকে নিয়ে কাজ শুরু করবে না, মানুষের এনার্জির সাথে প্রচুর মানুষকে নিয়ে কাজ শুরু করবে, কার্ড কিন্তু কথা বলতে শুরু করে দেবে। এই মানুষটার জন্য তুমি কি বলবে কার্ডকে দেখে, তোমার কিন্তু আলাদা রকমের ইনটিউশন কিন্তু দেবে। কার্ডের মানে চেঞ্জ হয়ে যাবে। পজিটিভ কার্ডও কিন্তু নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ কার্ডও কিন্তু পজিটিভ হয়ে যায়। তো সম্পূর্ণ কিন্তু তোমার ইনটিউশনের উপর কাজ করে। সেকেন্ড। আচ্ছা, তুমি কোথায় রিড করেছো আমাকে একটু বলো, অ্যাস্ট্রোটকে, কোনো অ্যাপে, নাকি পার্সোনালি রিডিং নিয়েছো তুমি? আহ, তো সেটা লাইভে করেছিলে, ফ্রিতে, নাকি ফিস পেমেন্ট করে? ফ্রিতে করেছো। দেখো, ফ্রি জিনিস, লাইভের জিনিস, ওটা তোমাকে শুধুমাত্র একটা অ্যাড ছিল দেওয়া। ঠিক আছে? তো যারা যারা প্রফেশনালি কাজ করে, এখানে ওল্ড স্টুডেন্ট রয়েছে কিছু, তাদের সাথে তোমাদের কথা বলাবো আমি। তো তারা বিষয়টা ভালো করে বলতে হয়, এবং এটা কিন্তু একটা ট্রিক্স শিখিয়ে দেওয়া হয়, এটা আমি তোমাদেরও দেবো। তো লাইভে তুমি কাউকে কিছু বলছো মানে না, ফ্রিতে তুমি বলছো। একটা ট্যারো রিড করে দিতে হলে না যথেষ্ট এনার্জি তোমার আহ, টানবে। তুমি যখন এনার্জিটা নিচ্ছ তার থেকে মানিয়ে নিচ্ছ, তখন কিন্তু সেই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। হুম। এবার
প্রথম আমি একটাই কথা বলবো, এখানে ১৩ তে প্রচুর শেখার আছে, ঠিক আছে? তো অনেকেই আছে সাধারণ কিছু জ্ঞান নিয়ে আ চলে আসে রিড করতে, ঠিক আছে? তো সেটা তাদের রিডিং সেরকমই হবে। তুমি একটু পড়াশুনো করো, একটু রিসার্চ করো বিষয়গুলোকে নিয়ে, একটু অনেক মানুষের মধ্যে কাজ করো, নিজের মধ্যে সততা রাখো। তবে কিন্তু তোমার রিডিং ভালো হবে, এবং যেই সমস্ত রিডাররা তুমি দেখবে যে ৳১,০০০ থেকে শুরু হয়, ঠিক আছে? তাদের রিডিং ফিস। তো নিঃসন্দেহে তাদের কাছে যাও। আমার মনে আছে যে শুধুমাত্র তো আমাদের ট্যারোর কোর্স হয় না, আমাদের রেকি, আমাদের লামাফেরা, আমাদের এঞ্জেল, প্রচুর কোর্সেস শেখানো হয়। সেখানে অনেক স্টুডেন্টরাই আসে। আহ, হ্যাঁ, 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 অঞ্জনদা ঠিক। তো এখানে অনেক স্টুডেন্টরাই এসেছিলেন যারা ট্যারো কাজ করছে, ঠিক আছে? ট্যারো রিডার হিসেবে কাজ করছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, কথাতে কথাতে ক্লাসের মধ্যে আমি একটু গল্প করে ক্লাস করাতেই ভালোবাসি। তো সেখান থেকে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে এই কার্ডের মানেটা কি বলতো? তো আমি দেখলাম যে যেই কার্ডের যেই মানে হওয়া উচিত না, সে শিখেছেই অন্য। মানে একদম নেগেটিভ কার্ড, যেটা হত নেগেটিভ কার্ড, সেটাকে পজিটিভ বলছে, এবং মানেটাই আলাদা। তো এই বিষয়টা যদি তারা শিখে আসে টিচারের কাছ থেকে, তাদের ভিতটাই যদি কাঁচা থেকে থাকে, তো তাদের রিডিং তো সেরকম হবে। কিন্তু এটুকু বলতে পারি, যারা শিখেছে তাদের ভীষণ ভালো ফিডব্যাক, তারা ভীষণ ভালো কাজ করছে। আর এটার জন্য আমি নিজে ভীষণ গ্রেটফুল। তো এখানে আরো একজন আছে, দেখি আমার স্টুডেন্ট কারা আছে। আচ্ছা, ওল্ড স্টুডেন্ট কারা আছো দেখি, অঞ্জনদা ছাড়া। সীমাদি, আর কে আছে? জয়নাথ। আচ্ছা, জয়নাথ আছে। আর এই লিঙ্কটা না তোমাদের গ্রুপে একটু সেন্ড করে দাও, সীমাদি। তোমাদের ট্যারো গ্রুপে একটু সেন্ড করে দাও। সীমাদি গ্রুপে তাহলে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সীমাদি দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, জয়দীপের কাছে আমি জিজ্ঞেস করব। জয়দীপ, ট্যারোর ব্যাপারে তুমি কি বলবে? যে আপনি যে চাইছেন আপনার জিরো থেকে হিরো, সেই প্রথমে স্টার্টিং থেকে জিরো থেকে হিরো একটা কিছু কি ব্যক্তি বোঝা গেল তার দীপ? জীবনে বলতে বলতে আমার। ওর মনে হয় হ্যালো। নেটওয়ার্কের কিছু সমস্যা আছে। না, ওর নেটওয়ার্কে মাইকটা না, খোল। ওখান থেকে কল আসছে, অ্যাস্ট্রোসিস থেকে কল আসছে। অ্যাস্ট্রোসিস থেকে কল আসছে। ও আচ্ছা, অ্যাস্ট্রোসিটি জব অ্যাস্ট্রোসিস করছে। থেকে কল আসছে। আমি একটু পরে আবার জয়েন করছি একটু পরে। হ্যাঁ, আচ্ছা, আমি লিভ আচ্ছা, হচ্ছি। কাজের মানুষ, সবে জয়েন করেছে। তোমরা দেখতেই পাচ্ছ। তো ও হচ্ছে সব থেকে কিন্তু খারাপ স্টুডেন্ট ছিল ব্যাচে, ঠিক আছে? তো পড়াশুনো করতো না, খারাপ বলবো না, কিন্তু পড়াশুনো করতো না। এটা অঞ্জনদা খুব ভালো বলতে পারবে। তো পড়াশুনো করতো না, যখন যে পড়াটা দিতাম সেটা করতো না, সবাই করতো। আর ব্যাচের মধ্যে যে আগে যে ব্যাচটা হয়েছে তার ভেতর থেকে ফার্স্ট বয় যেটা বলা চলে, সেটা অঞ্জনদা। তোমাদের সকলের সামনে আছে, ভীষণ ভালো কাজ করে, এবং এক এক দিনে ২-৩ হাজার টাকা তো অফলাইনে তার হয়েই যায়, ঠিক আছে? এতটা ভালো কাজ করে। তার থেকে রিডিং করানোর জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়। তো তিনিও কিন্তু তোমাদের মতো একদমই আহ প্রথম থেকে শুরু করেছে। তো আজকে যে এত ভালো কাজ করছে, অনেক দূর দূরের ক্লায়েন্ট, দুবাই থেকে, আরো আরো দূর থেকে কিন্তু তার সাথে কিন্তু যোগাযোগ করে। তো ভীষণ ভালো, যখন যেটা বলতাম তখন সেটা করতো। তো এর জন্য দেখো, টিচারের কথা তোমায় শুনতে হবে। তুমি যদি ট্যারো নিয়ে ভীষণ সিরিয়াস থাকো যে আমায় কিছু করতে হবে, তাহলে আমি একটা কথা বলবো, পড়ো। পড়াশুনো করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর গ্রুপের মধ্যে কিন্তু গ্রুপটা খোলাই থাকে, যে একে অপরের সাথে প্র্যাকটিস যাতে করতে পারো, যারা যারা ক্লাস করছো। সবার মধ্যে যাতে একটা কমিউনিকেশন থাকে, নিজেরা নিজেদের মতো আলোচনা করে ক্লাস করছো। গ্রুপটা খোলাই থাকে সকলে সকলের সাথে আলোচনা করার জন্য, মেসেজ করার জন্য, যে এই কার্ডটা আমি এইটা বলেছি, এই কার্ডটা আমি এটা বলেছি, এটা বেরিয়েছে, ঠিক আছে? তোমার কি বেরিয়েছে, তোমার কি, এভাবে আলোচনা করতে হবে। ইভেন আগের যে গ্রুপটাই, যে অঞ্জন দাদাদের যে গ্রুপটা রয়েছে, সেটা কিন্তু এখনো কিন্তু এদের প্র্যাকটিস চলছে, এরা তো ভালো কাজ করছে তাও।
তো তুমি একবার শেখার পরে আমি কিন্তু অলওয়েজ কারেকশন করে দিই, সেখানে থাকি। অঞ্জনদা হাত তুলেছে, অঞ্জনদা বলো কিছু। হ্যাঁ, আমি বলছি ম্যাডাম যে কথাগুলো বললেন সেটা সত্যি, এবং এটা সত্যি হয়েছে কিন্তু ম্যাডামের গাইডেন্সে। তো ম্যাডাম আমাদের এক একটা করে কার্ড মেডিটেশন করেছে। যেমন এখানে তোমরা যদি ক্লাস, সরি, আপনারা যদি ক্লাস করেন তো আপনারা দেখতে পাবেন যে এমন কিছু কার্ড রয়েছে যেগুলো মেডিটেশন করলে কিন্তু আপনাদের ইনটিউশন পাওয়ার বাড়বে। তো ম্যাডাম গ্রুপের মধ্যে কিন্তু ছবি দেখায়, কোনো ডেট অফ বার্থ নেই, কিচ্ছু নেই, জাস্ট একজনের ছবি দিলেন, এবং আমরা চেষ্টা করি কিন্তু বলতে, এবং আমরা সকলেই কিন্তু মোটামুটি কাছাকাছি পৌঁছে যাই। অর্থাৎ শুধুমাত্র ছবি দেখে প্রেডিকশন, তার এনার্জি কেমন আছে, সে মানুষটি কেমন, সেটা কিন্তু আমরা বলতে সক্ষম হই। এবং আমি অনেকদিন ধরেই রিডিং করতাম, কিন্তু আমার এখন রিডিং এর প্রচন্ড অ্যাকুরেসি বেড়ে গেছে। এবং আর হ্যাঁ, আমি আর একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনারা যেখানেই শিখুন না কেন, যেখানে শিখে নিন, যত টাকা দিয়ে শিখে নিন, সমস্ত কোর্সে, এঞ্জেল হোক, রেকি হোক, আপনারা জানেন সেখানে প্লেসমেন্ট অ্যাটুইনমেন্ট হয়। কিন্তু ট্যারো কার্ডে অ্যাটুইনমেন্ট কিন্তু গুনে গুনে টিচাররা দেন। তাদের মধ্যে কিন্তু কোয়েল ম্যাডাম একজন। উনি কিন্তু আপনাদের ট্যারো কার্ডের অ্যাটুইনমেন্ট দেবেন, এবং আপনারা চাইলে নিজেদের কার্ডগুলো নীতিশরমে কোয়েল ম্যাডামের কাছ থেকে রিচার্জ করে অ্যাটিউন করে নিতে পারবেন, যাতে করে কিন্তু অ্যাকুরেসি বাড়বে। এইটুকুই বলার ছিল ম্যাডাম। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ আপনাকে বলার জন্য। আর এখানে আর কে আছো? সীমাদি আছো? সীমাদি বলো, প্রত্যেককে বলে দেবো, প্লিজ বলে দেবো, অসুবিধে নেই। আর আমি রুমিদিও এসেছে। বলো প্রথমেই বলি, সীমাদি। হ্যাঁ আমি একটু ভিডিওতে আসছি না, কেন আমার খুব শরীর খারাপ, তার জন্য আসছি না। হুম হুম হুম। তো এই যে আমাদের দাদা ভাই যে আছে যিনি বললেন, তো আমাদের হচ্ছে গুরুদেব, মানে আমাদের কোয়েল ম্যামের থেকে তারপর সেকেন্ড গুরুদেব উনি আমাদের। তো আমাদের আচ্ছা, মধ্যে এখন ফার্স্ট দুজন বয়। জব করছে। ও রুমিদি, হাই, আচ্ছা। অনেকদিন পর দেখা হলো। যাই হোক, সবাই ভালো আছেন হয়তো। তো বলবো, এইটুকুই বলবো, আমাদের যতটা অভিজ্ঞতা বা যতটা আমরা মানে ওনার কাছ থেকে পেয়েছি, মানে আমরা ফার্স্ট ব্যাচে, সত্যি কথা বলছি তোমাদেরকে বন্ধু হিসাবে, ফার্স্ট ব্যাচে কিন্তু আমরা অনেকজন কিন্তু ফাঁকি মেরেছি। মানে করিয়ে গেছে তো করিয়েই যাচ্ছে ম্যাম, আমরা অনেক কিছু ফাঁকি টাকি মেরে দিয়েছি, যাই হোক। কিন্তু এটা করলে হবে না, মানে ট্যারোটটা হচ্ছে কিন্তু একদমই পড়াশোনার উপরে, যেটা শুধু নিজের ইনটিউশন পাওয়ার বা ম্যাম বলে দিল আমি পেরে যাব, আমরা তো কার্ড সবাই মোটামুটি চিনি, মানে কার্ড আমরা দেখেছি, ইউটিউবে দেখেছি স্প্রেড করছে, এতে করছে, এতটা কিন্তু সহজ নয় যতটা আমরা ভেবে নিই যে ইজিলি বলে দিচ্ছে আমাদের, মানে আমাদের ফিউচার বা আমাদের প্রেজেন্ট ওরা বলে দিতে পারছে, হয়তো আমরাও পারবো এটা মনে হয়। কিন্তু যতক্ষণ না কার্ড হাতে পাওয়া যাবে আর যতক্ষণ না নিজের অভিজ্ঞতা করতে পারবে, ততক্ষণ তো আমাদের যেটা ধারণা ছিল সেইটা আমাদের ভেঙে গেছে, যার জন্য এখনো পর্যন্ত বলতে পারি যে রুমিদি আছে আর অঞ্জন দা, আমরা এখনো ক্লাস করে চলছি, অলরেডি আমরা নিজেরা নিজেরা, এখনো আমাদের শেখার বহু বাকি আছে। মানে একটা বেস্ট লিডার হতে গেলে একমাত্র অঞ্জন দা আছে যে আমাদের বললাম সেকেন্ড গুরুদেব, তারপরে কিন্তু আমাদের কিন্তু এখনো ক্লাস চলছে, যেটা আমরা প্রথমবার ধরতে পারিনি। তাই সবার কাছে এটাই বলবো যে যারা যারা ক্লাস করছেন বা করছো আমার থেকে ছোট বা বড়, তাদেরকে বলবো আহ আমাদের মতন এই ফাঁকিবাজি ক্লাসটা না করে যদি একটু ভালোভাবে সবাই মন দিয়ে ক্লাসটা করো, তাহলে খুব ভালো, মানে একটা ভালো পজিশন বা ভালো জায়গায় যেতে পারবে। প্লিজ অঞ্জন দা আর হাসবেন না। তাড়াতাড়ি যেতে পারবে, তাড়াতাড়ি যেতে একদম পারবে, এটাই। একদম খুব তাড়াতাড়ি, যেটা আমরা এখনো পর্যন্ত পিছিয়ে আছি, খুবই কনফিডেন্স লেভেল মানে আমাদের প্রচুর হাই ছিল, সবার ছিল, কিন্তু এতটা সহজ না আমরা যতটা ভেবে নিয়েছিলাম, ততটা কিন্তু নয়। আমাদেরকে দেখায় ইউটিউবে, এটা এই কার্ডটা তো আমি জানি, এটা মানে জানবো, এটা আমাদেরও ছিল, আমরাও ভেবেছিলাম ও ডেবিল কার্ড মানে তো খারাপ, কিন্তু এই কার্ডের যে কত মানে, কার্ড যে কি বলতে পারে, একমাত্র যে ক্লাস করবে সেই জানে যে মানে হুম, কি কার্ড এতে দেখাবো, মাদক আমি কার্ড রয়েছে। দেখাবো। আর এখানে সম্প্রীতি আছে। সম্প্রীতি আছিস? হ্যাঁ, আছি। আচ্ছা, সম্প্রীতি। সম্প্রীতি কিন্তু অ্যাস্ট্রোটকে জব করছে এখন, এবং ও কিন্তু আহ, একদম ক্লাস শেষ হয়েছে। শেষ হওয়ার পরে 1টা মাস সময় নিয়েছে, তারপরে কিন্তু জয়েন করে গেছে। ভীষণ ভালো পড়াশুনো করেছে। তো যারা ভাবছো যে না, কার্ড, দেখুন কার্ড ফিসটা, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কার্ড ফিসটা। যারা কার্ড কিনবে আলাদা নিজেদের মতো করে কিনে নেবে, তাদের জন্য ফিসটা থাকছে 10,000 টাকা। ঠিক আছে? আর যারা কার্ড আমার থেকে নিচ্ছে, তাদের জন্য কিন্তু ফিসটা থাকছে 11,100 টাকা।
ঠিক আছে? আর যাদের এটাও অসুবিধে হয়ে যাচ্ছে কোর্সটা ফিসটা একসাথে দিতে, তো তাদের জন্য কিন্তু ইনস্টলমেন্টের ব্যবস্থাও কিন্তু রাখা হচ্ছে। হুম? তো এই বিষয়ে আমি পরে কথা বলছি। ফিসটা আমি বলে দিয়েছি। সকলে হয়তো ক্লিয়ার হয়ে গেছে। আর এটা কিন্তু 50 দিনের ক্লাস থাকছে। মানে ১ মাস ২০ দিনের ক্লাস থাকছে। আ ম্যাম আর রবিবার হ্যাঁ, আরেকবার বলুন বলো। না, ফিসটা একটু আরেকবার বলুন। ফিসটা হচ্ছে যারা কার্ড কিনে নিচ্ছ নিজেদের মতো করে, ঠিক আছে? তাদের জন্য ১০,০০০ টাকা। আর যারা মনে করছো যে আমার থেকে নেবে অ্যাটেন্ড করা কার্ড আমাকে পাঠাতে হবে। আমি আমার এনার্জি দিয়ে অ্যাটেন্ড করার পরে কার্ডটা তোমাকে ডিসপ্যাচ করে দেব। সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফিসটা হচ্ছে ১১,১০০ টাকা। ঠিক আছে? তো এটাকে তোমরা ইনস্টলমেন্টে দিতে পারো। সেই ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। যারা যেভাবে দিতে চাইছো আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে? তো এটা আমি বলে রাখলাম সবার সুবিধার্থে। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে ম্যাম যদি বেশি হয় ফিসটা তাহলে আমি কি করে দেব? তো সেটার জন্য আমরা আলোচনা করেছি। তো এই বিষয়টা কিন্তু তোমরা ইনস্টলমেন্টে দিতে পারো। এবার কটা ইনস্টলমেন্টে দেবে সেইটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? ৩ টা ইনস্টলমেন্টেও দিতে পারো, ৫ টা ইনস্টলমেন্টেও দিতে পারো। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ৫ টা ইনস্টলমেন্টে যারা দিতে পারছো তাদের কোনো অসুবিধা হবে না। আর আরেকটা বিষয় যে ১৩ ফিস যেটা হবে, তুমি যখন কাজ করা স্টার্ট করবে ১ সপ্তাহে তোমার ফিসটা উঠে আসবে। ঠিক আছে? তো তুমি যদি সেরকম ভাবে কাজটা শুরু করো, নিজের প্রমোশনটা করো। কারণ আমার কাছে এমন স্টুডেন্ট ক্লাস করেছে যারা কিন্তু সরকারি চাকরি করে ভাবো। সরকারি চাকরি করছে, হাই স্কুলের টিচার। তো সে হয়তো আসবে একটু পরে, আমি লিংক দেব। তো সে কিন্তু তার আগের ব্যাচটা শেষ হয়েছে জুনের ২ তারিখে। তাই তো অঞ্জনদা? আপনাদের রিলিজি ব্যাচটা? বোধহয় আসবে না, রিলিজির হ্যাঁ শরীর ম্যাডাম। খারাপ। আচ্ছা, আচ্ছা, রিলির শরীর খারাপ। হ্যাঁ, তো তিনি কিন্তু রিলি অফলাইনে এপ্রিলে শেষ খুব হয়েছে ভালো এপ্রিল। করে এপ্রিলের ২ তারিখে, হ্যাঁ, হ্যাঁ, এপ্রিলের ২ তারিখে। রিলি তো ভীষণ সেখান ভালো থেকে কিন্তু প্রেডিকশন করছে আর ও নিজে প্রমোশন চালিয়ে যাচ্ছে এবং সরকারি হ্যাঁ, আপনি কর্মচারী হয়েও কিন্তু ভীষণ ভালো কাজ করছে। হ্যাঁ, সে ম্যাম কিন্তু একটা কথা অফলাইনে কাজ বলছিলাম করছে। হুম, হুম, বলুন। বলছিলাম যে আপনি বললেন এটা 50 দিনের ক্লাস তাই তো? হুম, তো হুম। আহ, এই ক্লাসটা আপনি কি বলছেন ডেলি করাবেন? ডেইলি করাবো। এমন টাইমে ফেলা হবে যে আপনি জব করছেন সেটাতে কোনো অসুবিধা হবে না করতে। ঠিক আছে? আমি হয়তো অ্যাকচুয়ালি ২ টো গ্রুপ বানাবো। একটা রিকোয়েস্ট রাখছিলাম, যদি দেখেন যদি হুম, হয়, মানে অন্তত যদি হুম। একদিনেও গ্যাপ দেওয়া যায় একদিন করে, তাহলে হয়তো সুবিধা হতো, বিভিন্ন কাজের মধ্যে থাকি তো সেই কারণে। শনি রবিবার ছুটি থাকবে। শনি রবিবার ছুটি থাকবে। ঠিক আছে? আর ও, শনিবার দিন যদি ক্লাস হয় তাহলে সোমবার দিন ছুটি থাকবে। রবিবার আর সোমবার। ঠিক আছে? সপ্তাহে ২ দিন মানে ছুটি থাকবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক কারণ টানা ক্লাস আমি নিজেও করাবো না। সকলেরই তাহলে একটুখানি অসুবিধে হয়ে যাবে। ৫০ দিনটা অনেক বড় বিষয়। তো অনেক কিছু শেখার আছে ৫০ দিন সেই জন্য নেওয়া হচ্ছে। অনেক জায়গাতেই আছে ১৩ কোর্স ১ সপ্তাহতেও শেষ করে দিচ্ছে। আমি এরকমও দেখেছি। অনেক জায়গাতে ১৫ দিনে শেষ করছে। কিন্তু সেটা আমি করতে পারবো না। কারণ তোমাদের ৫০ দিনটাও কমই পড়ে যাবে। আগের ব্যাচটাকে কিন্তু এখনো ছেড়ে দিইনি। এদের কিন্তু এখনো ক্লাস নিতে হচ্ছে আমাকে। কারেকশন করে দিতে হচ্ছে। সাইকিক রিডিং করাচ্ছি আমি কার্ডের পাশাপাশি। তো তারা কিন্তু খুব ভালো রিডিং করছে। হুম? আর তাদের এখনো পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট কিন্তু আসেনি যে কার্ডের রিডিং মেলেনি, এটা হয়নি। কারণ যেগুলো তোমায় মানতে হবে নিজেকে কি করে নিজের এনার্জি পরিষ্কার রাখবে। আ শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, একদম। যাচ্ছে যাচ্ছে, একদম তো ক্লিয়ার একদম। আমি এটাই বলছি, যদি কার্ডকে পরিষ্কার রাখো, নিজেকে পরিষ্কার রাখো, কি করে কি করবে, বিষয়গুলো তো একটা নিয়মের ওপর চলে। তো সেগুলো মেনে তুমি যখন করছো না, তোমার কার্ড রিডিং এমনিতেই ভালো আসবে। ঠিক আছে? পড়াশুনো করে কার্ড মেডিটেট করছো। অনেকের আছে কার্ডের সাথে কানেকশনই নেই।
অ্যাকচুয়ালি শকুনি যে পাশাটা খেলতো না, সেটার মধ্যে কিন্তু জীবন ছিল। সেটা কিন্তু শকুনির কথা শুনতো। কার্ডও কিন্তু এক্স্যাক্টলি সেটাই করবে। আমার কার্ড কিন্তু আমার কথাই শোনে। হুম? আমি যদি বলে দিই যে না আমি অঞ্জনদার রিডিং করব, খুব ভালোভাবে মনোপ্রতভাবে অ্যান্সার দেবে এবং সঠিক অ্যান্সার দেবে। আমার এনার্জি পরিষ্কার, আমি কোনো ঝামেলা করে বসিনি, কিছু করিনি। নিজেকে পিউরিফাই করে বসেছি। কার্ড কিন্তু সেই অ্যান্সারটাই দেবে। বলছি দীপ, টিউটোরিয়াল দিয়ে দেবো, তোমরা সেটা করে নেবে। তোমাদের আমি এভরিডে নোটস লেখাবো। ঠিক আছে? আর যেটা আমার থেকে প্রোভাইড করো সেটা তো আমি করবই। তো আমার একটা বিষয়, আমাকে যদি খুব ভালো রিডার হতে হয়, তাহলে অন্য কোনো কোর্সের মতো আমি মেটেরিয়াল দেখে পড়বো, আমি একটা পিডিএফ প্রোভাইড করে দেবো, এটা কিন্তু হতে যাচ্ছে না। ঠিক আছে? কষ্ট করতে হবে। নোটস তোমাদের বানাতে হবে। প্রত্যেকটা কার্ডের সাথে মেলাতে হবে পরে। যে আমি আজকে ৪ টে কার্ড পড়ালাম, ৪ টে কার্ডকে তোমাকে মেলাতে হবে। এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং জিনিসের ডিকোড করব। ছোট ছোট তোমাদের সকল জিনিসের ডিকোড করতে যাব। ঠিক আছে? সেটা কিন্তু এত ভালো পিডিএফ এ দেওয়া হবে না। ঠিক আছে? আর তুমি ওই খাতাটাকে যত্ন করে রেখে দেবে ইন ফিউচার। আমি চলে যাওয়ার পরেও, আমি যদি কোথাও চলেও যাই, তোমার ওই খাতাটা কিন্তু কাজে লাগবে। আর একটা বিষয়, এখানে কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হবে। মানে মাস্টার লেভেলে শেখানো হবে। না, এটা কোনো কঠিন শেখা না, ভীষণ ইজি, ভীষণ ইজি। আমি বলেছি, আমি যেভাবে চলতে বলবো সেভাবে চলবেন। আর কার্ডগুলোকে খুব ভালো করে দেখতে হবে, নিজের সাথে কানেকশন বানাতে হবে, মানুষ নিয়ে কাজ করতে হবে। যে আমি আজকে আমার মায়ের একটা রিডিং করে দিই, আমি আজকে দুটো আমার বন্ধুর রিডিং করে দিই। প্রথমে ফিস নেওয়ার কথা ভাববো না। প্রথমে আমি ভাববো যে না আমি শিখেছি, আনন্দ করে করি বিষয়টা। তো যত মানুষ নিয়ে কাজ করব না, এনার্জিটা নিতে থাকবো এবার নিজের বলবো মধ্যে, কি? তত আমি এক্সপার্ট হতে যাব। হ্যাঁ। আহ, বলছি এবার বলবো কি? এক সেকেন্ড। সম্প্রীতি অ্যাস্ট্রোটকে যাবে। সম্প্রীতিকে আগে ছাড়তে হবে। সম্প্রীতি, বলো। হ্যাঁ বলো। আমি তো প্রথমেই সবার সামনে একটু থ্যাঙ্কস গিভিং আমি করতে চাই, কিন্তু যদিও কারোর কিন্তু প্রেডিকশন দেব, কারোর কিন্তু আহ এখান থেকে কোনো আমার পুরনো স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আমি রিডিং করাবো। ঠিক আছে? তো সবারটা করাতে পারবো না, ১ থেকে ২ জনেরটাই আমি চুজ করব। এখানে যারা যারা আছো তোমরা। আহ হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি সবার আগে তো হ্যাঁ। থ্যাংক ইউ বলতে চাই, যদিও সম্পর্ক একদমই থ্যাংক ইউ মানে ওই লেভেলের না যে একটা থ্যাংক ইউ বলে ছেড়ে দেবো, বাট তাও হুম। যাই হোক, যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে অ্যাস্ট্রোটকে জব করতে গেলে যেটা সব থেকে বেশি দরকার, আমি ইন্টারভিউ দিয়ে বা ক্র্যাক করে যেটা বুঝেছি, যে নিজের কমিউনিকেশন স্কিল সবার আগে থাকা দরকার। কার্ড রিডিং এর থেকেও তুমি কতটা মানুষের সঙ্গে সহজভাবে মিশছো, বলছো, তাকে প্রেডিকশন করছো এবং বোঝাতে পারছো জিনিসটা, এটা সবার আগে দেখে। তুমি কতটা জটিল করে কার্ডের বিষয়ে কত কিছু জানো, এইটা কিন্তু ওরা দেখতে চায় না, ওরা সবার আগে দেখে কতটা সহজভাবে মানুষকে বোঝানো যাচ্ছে এবং তার রেমেডি তুমি কিরকম ভাবে কি দিতে পারছো। যেমন দিদি অনেক সময় নিউমারোলজির দিক থেকে বলে দেয় যে এইটা এইটা বলতে পারি, এই ক্রিস্টাল সাজেস্ট করতে পারি, বা এই সুইচ ওয়ার্ড বলতে পারি, বা কিছু জিনিসপত্র যেটা থাকে যে এগুলো আমরা করতে পারি। তো সেইগুলো একটু জেনে রাখা দরকার অ্যাডিশনাল হিসেবে। এবং তারপর কার্ড ভালো করে রিড করা দরকার। কার্ড এর যে নোটস গুলো আমরা নিয়েছিলাম, আমি তো খুব বকা খেয়েছি ক্লাস করার সময়। আমি চূড়ান্ত ফাঁকি ফাঁকি দিতাম, আবির আমাকে হেভি ঝাড়তো। কিন্তু কিন্তু তারপর যেটা হয়েছে সেটা পড়তে হয়েছে নিজেকে, এবং ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে হয়েছে। তো তো কোয়েলদি বাঁচিয়েছে, কিন্তু আবিরদা হেভি ঝাড়তো। যাই হোক, এবার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, দিদি নিজের মতো করে শিখিয়ে দেবে, কিন্তু আমাদের প্রত্যেকে, যেমন অঞ্জনদা নিজের রিড করার একটা স্টাইল আছে, যেমন হয়তো জয়দা প্রত্যেকের আলাদা নিজের থাকে। মতো করে, হ্যাঁ প্রত্যেকে নিজের মতো করে একটা আলাদা করে আহ বার করতে হবে যে আমি কোন পদ্ধতিতে রিড করলে সেই জিনিসটা আমার কাছে কমফোর্টেবল হবে, আমি কার্ডের সঙ্গে কোনটা বেশি মানে কোন
পদ্ধতিতে করলে আমি কানেক্ট করতে পারছি, তো সেইটা একটু নিজেদেরকে করতে হবে। তাছাড়া আবিরদা কোয়েলদি তো ভীষণ ভালোভাবে গাইড করে দেয়, সেখানে কোনো ব্যাপারই নেই, কিন্তু ক্লাসটা মনোযোগ, যেটা সীমাদি বলেছিল যে ক্লাস মন দিয়ে করতে হবে, আমরা খুব ফাঁকি মেরেছি সবাই ফার্স্ট ব্যাচের। বাট তারপরেতে ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কিন্তু পড়তে হবে, ওরা প্রচুর স্কিল দেখে, কতটা কি করছি না করছি, কতটা পারছি, এবং এক একটা কার্ডের, যেমন আমাকে কোয়েশ্চেন করেছিল যে যদি লাভার্স কার্ড চাকরির ক্ষেত্রে আসে তাহলে আমি কিভাবে এক্সপ্লেন করব, এরকম ভাবে কোয়েশ্চেন আসে। সো অনেকটা ডিটেলে পড়তে হয়, অনেকটা নিজের মতো করে বুঝে নিতে হয়, নিজের মতো করে অ্যাডাপ্ট করতে হয়, তাহলে পর ইন্টারভিউ ক্র্যাক করাটা সহজ হয়ে যাবে। তার সঙ্গে এটা এমন কোয়েলদি আবিরদার আশীর্বাদ, এটাও দরকার। এটা কিন্তু কোনো অসুবিধে নেই, তোমরা যেটা ভয় পাচ্ছ, ট্যারো হচ্ছে সব থেকে মানে ইজিয়েস্ট অকাল্ট সায়েন্স, যেটা এত সহজে কম সময় করা যায়। আহ আচ্ছা কোয়েলদি, আমি আসি, আমি 10 মিনিটের ব্রেক নিয়ে এসেছি। তোমাকে পড়া করতে হবে, আহ ক্লাস শেষের পরেও তোমাকে কানেক্ট থাকতে হবে ম্যামের সাথে, এবং গ্রুপে আপডেট দিতে হবে, সহপাঠীদের সাথে প্র্যাকটিস করতে হবে, ক্লাস এবং মানুষ নিয়ে। শেষ হওয়া মানে হ্যাঁ, একটা কথা বলি, আমাদের ক্লাস শেষ হওয়া মানে যে গ্রুপটাকে বন্ধ হয়ে যাবে এমনটা হতে যাচ্ছে না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এই গ্রুপের আর কি ভ্যালিডিটি থাকবে, এবং সবাই এই গ্রুপে একে অপরের সাথে কমিউনিকেট করবে, একে অপরের রিডিং করবে, এবং এটা করে কি হবে, সবার সাথে কানেকশন থাকলে আমরা কিন্তু আরও ভালোভাবে একে অপরকে যখন প্রেডিকশন দিচ্ছি, একে অপরের সাথে কানেক্ট হচ্ছি, আমাদের প্রেডিকশন আমরা আরও দিনকে দিন ভালো করতে থাকবো। তো গ্রুপ পার্মানেন্ট থাকবে, গ্রুপ নিয়ে কোনো চিন্তা নেই, গ্রুপে আমরা কোশ্চেন অ্যান্সার রাউন্ডও খেলবো, এবং সেই সাথে সাথে এনার্জি সিগনেচারকে ধরা, এনার্জি সিগনেচারকে রিড করা, সেই সব বিষয়গুলোও থাকবে, যাতে আমরা আমাদের ম্যাক্সিমাম প্রচেষ্টা দিয়ে তোমাদেরকে একজন সাইকিক ট্যারো প্রফেশনাল রিডার তৈরি করে দেবো, সেই প্রচেষ্টা আমাদের থাকছে। ওকে, স্টার্ট করুন। আচ্ছা, জয়জিৎ কি বলতে চাইছিল? জয়জিৎ বলো। হ্যাঁ, বলছিলাম যে তখন বলতে বলতে আমার ওই অ্যাস্ট্রোস্টেক যে কলটা এলো, আমি কলটা রিসিভ করলাম। বলতে বলতে যে কাজের কথা বলছিলাম, তার হ্যাঁ, 0 বলো। থেকে 0ই আমাদের লাইফস্টাইল, ঠিক আছে? তো আর 0 থেকে 0 যে লাইফস্টাইল, এবং এর মাধ্যমে আপনি কি কোশ্চেনের অ্যান্সার চেয়েছেন একদম পারফেক্ট, 100% পারফেক্ট, মানে 100% পারফেক্টই পাবেন, এতটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায়। আর ভালো করে স্টাডি করতে হবে, ওই মুখস্থ ওই দিকটা আমার ছিল যে মুখস্থ করে পুরোটাই রাখবো, ওরম করে হবে না। কারণ এই দিদিদের বকাবকিতে দিদি আবিরদা খুবই ভালোবাসে, নিজের মতো করে মানে তৈরি করে, কিন্তু আমি এই খুব তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি ইয়ে করবো, এরকম ভাবে হয় না। প্রথম কথা ইনটিউশনের একটা ব্যাপার আছে, করতে হবে। আর হুম। থার্ড আইজে ওইটাকে কল্পনা করতে হবে যে আমি দেখে নেবো, করে নেবো নোটস থেকে, ওরকম ভাবে একদমই হবে না। আর আমি যদি পড়াশোনা করি তাহলে তো আমার মাথার মধ্যে গেঁথে যাচ্ছে, তাহলে তো আমাকে আর ওটা অতটা ইয়ে রাখতে হবে না, শুধু মাথায় রাখলেই হবে। আর থার্ড আইজে কল্পনা করতে হবে, যেরকম আমাদের ম্যাটার গুলো থাকে। আর এছাড়াও এর সঙ্গে থাকছে যাকে বলে নিউমোলজি পাঞ্চিং থাকে, ডেট অফ বার্থ দিয়ে পুরো ডিটেলস, মানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করবে, অ্যাস্ট্রোটক বা অ্যাস্ট্রোসেজ, এনারা এটাই করে থাকেন। এটা একটা খুব ভালো সায়েন্সই বলতে পারেন। যে আমরা অ্যাস্ট্রোলজিও করেছি, একটু আগে আবিরদা কোয়েলদি যেটা বলছিল, অনেক সময় অ্যাস্ট্রোলজাররা সঠিক কোশ্চেন অ্যান্সার দিতে পারি না, বা পরে হবে কি হবে না এটা কোনো ডাউটফুল থাকে, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার 10 মিনিটের মধ্যে, 5 মিনিট, 1 মিনিটের মধ্যেই পুরো। এবং প্রায় মানুষ ফোন করছে, তার উত্তর পাচ্ছে ম্যাক্সিমাম। লাভ অ্যাফেয়ার্স থাকছে, এডুকেশন থাকছে, ইয়ে থাকছে, অনেকেই অনেক রকম ভাবে। যে আবিরদা বলছিল আমার অপোজিটে এখন সামনে আমাকে থেকে হাসছে, পিছনে কি করছে, সেই এনার্জিটা অব্দি কিন্তু এই ট্যারোট কার্ডের মাধ্যমে পাওয়া যায়, এবং অনেকেই বন্ধু হয়, ইয়ে হয়। তো অনেক কিছুই এর মধ্যে পুরো হিস্ট্রি আছে, আমি তো পেয়েছি। আর আর আমাদের আহ ইয়ে কোয়েলদি তো বারবারই বলে যে ট্যারোট কার্ড কথা বলে, প্রথম প্রথম বলতো, আমি হয়তো আমার ট্যারোট কার্ড কথা বলে, ঠিক আছে, আমি একটু জিনিসটাকে ওপর থেকে নিয়েছিলাম। কিন্তু আপনারা সবাই যদি স্টাডি করেন, মানে এর থেকে পারফেক্ট, মানে 100-এ 100, আমি 99ও দিতে পারবো না, পড়তে হবে। এনারা যা ক্লাসে করবে, 50 দিনের জায়গায় 60 দিন 70 দিন করে দেবে। কোয়েলদা আবিরদি কোনো ফাঁকিবাজি না, যে তুমি আসছো 1-2 ঘন্টার মধ্যে কোর্স করিয়ে তোমায় বাড়ি পাঠিয়ে দেবো, খাইয়ে দাইয়ে ভালো খাবার খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, এরকম না। বা সার্টিফিকেট প্রোভাইড করবো, একটা ফটো তুলে নেবো, ওরম ভাবে হয় না। এদের মধ্যে নিজেও বাঁচে, আর সাধারণ মানুষকে পথ দেখারও করে দেয়। আর এটা একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে আমি মানে 0 থেকে হিরো, ওই কার্ডটার কথাই বারবার বলবো, যে আমার জীবনে প্রথম থেকে 0 থেকে হিরো ফুল কার্ডে। তো আমার লাইফটাও এরকম ছিল, এখানে যাচ্ছি বাধা, ফুল ওখানে কার্ড। যাচ্ছি বাধা,
আর যাকে বলে এটাই আমার লাইফস্টাইল, এটাই আমি বাঁধিয়ে রেখেছি আবির্দা কোয়েলদির জন্য, যাকে বলে এটাই হচ্ছে আমার লাইফস্টাইল, যাকে বলে যে কি ছিলাম আর কি হলাম। সত্যি আমার নিজেরই গর্ব লাগে যে আমি তো চেঞ্জ হয়ে গেছি, এনাদের তো আশীর্বাদ আছে, কিন্তু পুরো নিজের মতো করায়। এখানে যদি থাকতে পারবেন অনেক অনেক আয়, কেউ এরকম পথ দেখাবে না, অনেক ট্যারোট কার্ড, অনেক ট্যারো রিডার, অনেক অনেক কিছু আছে। তো গঙ্গা জলে গঙ্গা পুজোই হয়, কিন্তু এনারা যে নিজের মতো একটা চান্স নিজে পাচ্ছে, অপরকে পাচ্ছে, মানে আমি খাচ্ছি আর আমারটা হয়ে গেলেই ব্যাস, ও অপোজিটে কে কি খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই। এটা কিন্তু একদম আবির্দা কোয়েলদি বা নিদিশ্যারাম গ্রুপের মধ্যে কারু, সবাই, অঞ্জনদা আছে, সীমাদি, রুমিদি, সবাই, মানে আমাদের পুরোনো গ্রুপে হিপি ফুররে আমরা এত সুন্দর এত এনজয় করেছি ক্লাসের মধ্যে। আমাকে সীমাদিও খুব ভালোবাসতো, সীমাদির বকানিতে আমি পরে খুব তাড়াতাড়ি আরো ট্রাই করি, খুব বকতো, জয় তুমি প্র্যাকটিস করো, দিদিদেরই মতো সবাই নিজের মতো, মানে কল্পনার বাইরে। এই ক্লাস যে করবে আর আপনারা যা পাবেন অন্তত ঠকবেন না, এটুকু তো চ্যালেঞ্জ দিয়ে বলা যায়। আমাদের গ্রুপে থাকুন এবং ফলেনু পরিচয়। থ্যাংকস, অল অফ ইউ। জয়জিৎ কিন্তু বলে গেল, একটা নিঃশ্বাস নেয়নি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ জয়জিৎ। তুমি এতটা ভালোবেসেছো আমাদের, সেই জন্য তুমি আজকে এতগুলো কথা বলছো। আচ্ছা, দেশের বাইরে থাকি, আচ্ছা। একটা কোশ্চেন এখানে বলেছে একজন যে ম্যাম আমার কাছে একটা প্রশ্ন আছে, ট্যারো রিডিংয়ে বর্তমানে এনার্জি দেখা, সেখানে আজ যদি কেউ তার ফিউচার রিডিং করার পরে কি এনার্জি চেঞ্জ হয়ে যায় রিডিংয়ে? হ্যাঁ, বলছি বলছি। দেখো, খুব ভালো প্রশ্ন করেছো। এটা আমি ক্লাসেই বলে দিই, ক্লাসে হতে হতে। তো তুমি আজকে এখন জিজ্ঞেস করেছো, খুব ভালো কথা। প্রথম কথা হচ্ছে, এখন একটা মানুষের এনার্জি আছে, ঠিক আছে? তো আমি ট্যারো রিড করে তার এনার্জিটা বলে দিলাম, ঠিক আছে, যে এটা এটা এভাবে চলবে, এটা এটা এভাবে চলবে। এবার মনে করো যে একটা ছেলে কোয়েশ্চেনে রিড করাতে এসছে তোমাকে, যে আমার পরীক্ষাটা কেমন হবে। তুমি এখন কার্ড দেখে রিডিং করছো, সে পড়াশোনা করছে না, সে খুব খারাপ মানে তার হতে চলেছে, তাকে এফোর্ট করতে হবে, তুমি বলে দিলে, ঠিক আছে? এইবারে সে তার কর্মাটাকে চেঞ্জ করে নিল, সে বুঝতে পারলো ছেলেটি, তার কর্মাটাকে সে চেঞ্জ করে নিল, তার ভেতর থেকে সে এফোর্ট দিতে লাগলো। তাহলে কিন্তু তুমি যে রিডটা করেছিলে যে পরীক্ষাটা খারাপ হবে, সেটা কিন্তু ভালো হবে। তো কিছুটা আমাদের কর্মার উপর সব সময় সবকিছু ডিপেন্ড করে। এটা যদি তুমি অ্যাস্ট্রোলজি করতে যাও, এটা যদি তুমি নিউমোরোলজি করতে চাও, যে কোনো জাতেই যাও না কেন, আমাদের দুটো হাত, এই হাতে 60% ফিক্স থাকে, যেটা আমাদের লাইফে হবে, আর এই হাতে আমাদের 40% কর্মা থাকে। তো তুমি কর্ম, তোমার কর্মা দিয়ে তুমি সেটাকে চেঞ্জ করতে পারো। মানুষ হিলিং মরালিটি কেন শেখে, মানুষ রেমেডি কেন নেয় না, যে আমি একটা গাছের গোড়ার সফটওয়্যারটাকে চেঞ্জ করব, সেটা আমার যেটা হওয়ার আছে সেটা আমি আরো ভালো করার চেষ্টা করব। এভাবে তো চলতে দিলে হবে না, না? তখন কিন্তু তার প্রেডিকশনটা চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ যেটা হওয়ার সেটাই হয়, ঠিক আছে? তো তার এনার্জি যদি চেঞ্জ হয়, সে যদি ভালো থেকে, মানে সরি, খারাপের থেকে ভালোর দিকে আসে, তবেই কিন্তু তার এনার্জি চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে যখন তোমার কাছে সে পরবর্তী রিডিং করতে আসবে, তুমি তাকে সেটা বলবে, পরিষ্কার কথা, যে আপনার এনার্জি চেঞ্জ হয়েছে। একটা মানুষের 15 দিন বাদে বাদে এনার্জি চেঞ্জ হতে পারে। 15 দিন বাদে বাদে আমাদের পূর্ণিমা হয় না? আর পূর্ণিমা চন্দ্রমা কি আমাদের মনের সাথে কানেক্টেড থাকে, মনকে নিয়ন্ত্রণ করে, তোমার এনার্জিকে চেঞ্জ করে। তো চেঞ্জ হতেই পারে, ঠিক আছে? সেটার এমন কোনো কিছুই বিষয় নয়। তবে আজকে আমি করেছি, কালকে আমার এনার্জি চেঞ্জ হয়ে যাবে, কালকে অন্য রিডিং আসে, এটা হয় না। যারা রিডিং করতে পারে সেটা হয় না। তুমি রাইডার ওয়েট কার্ড নিয়ে বসো, তুমি ওশো কার্ড নিয়ে বসো, তুমি অ্যাঞ্জেলের গাইডেন্স অরাকেল কার্ড নিয়ে বসো, তুমি যদি ভালো করে রিডিং করতে পারো, তোমার রাইডার ওয়েটও যা বেরোবে, তোমার ওষুধেরও কিন্তু তাই বেরোবে, একই উত্তর আসবে, কার্ড আলাদা হলেও, ঠিক আছে? তো এগুলো রিসার্চ করার বিষয় আছে, প্রচুর করেছি আমরা আমাদের প্র্যাকটিস জীবনে, যখন প্র্যাকটিস করেছি, যখন আমরা নিজেরা শিখেছি। আর একটা যেটা বিষয় বলার ছিল, যেটা বারবার আমি ভুলে যাচ্ছি বলতে, এখানে কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হবে, ঠিক আছে, মাস্টার লেভেলে শেখানো হবে। অর্থাৎ যখন এটা শেখার পরে আমরা এক্সপার্ট হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি কার্ডটাকে একদম গুলে খেয়েছি, ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছি, কার্ডের এক্সপার্ট হয়ে গেছি, প্রচুর মানুষের প্রেডিক্ট করেছি,
তখন কিন্তু তোমরা শেখাতেও পারে প্রত্যেকে। ঠিক আছে? তো এটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স মাস্টার লেভেলে তোমাদের শেখানো হবে। অনেক জায়গাতেই ট্যারো রয়েছে যেখানে বেসিক অ্যাডভান্স কে ভাগ করে করে শেখানো হয়। আলাদা আলাদা অনেক বেশি বেশি করে চার্জেস করে। বলেও না তারা। ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হবে। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে? আমি একটু কার্ডটাকে দেখাবো না হলে। আচ্ছা, ক্লাসের টাইমটা দেখো। আমি দেখবো যে কতজন এনরোল করছে। আমি ২ টো ব্যাচ করব। আ একটা মেবি ১০টা থেকে বা ১০:৩০ থেকে রাখবো রাত। যারা ওয়ার্কিং, যারা কাজ করে যাতে তাদের কোনো সমস্যা না হয়। তো সেই জন্য একটা ব্যাচ রাখবো। ১ ঘন্টা করে ক্লাস হবে এভরিডে। ১ ঘন্টা ২০ মিনিটের মতো ক্লাস হবে। ১ ঘন্টা ক্লাস হবে, ২০ মিনিট কোয়েশ্চেন আনসার নেওয়া হবে। আর প্রত্যেকদিন এভাবেই ক্লাস হবে। আস্তে আস্তে আমরা এগোবো। কথা বলতে বলতে কমফোর্টেবলি একদম ফ্রেন্ড ফুলি ক্লাসটা হবে। আর একটা ব্যাচ আমার প্রত্যেকের কাছে শুনবো। নিউমারোলজি আর ট্যারোট কোনটা অ্যাকুরেট প্রেডিকশন দেয়? দেখো, নিউমারোলজি 100% অ্যাকুরেট প্রেডিকশন দেয়, কিন্তু নিউমারোলজি দিয়ে তুমি কি কারোর কমার্শিয়াল লেভেলের তুমি কি কোয়েশ্চেন করতে পারবে? কার মধ্যে কি এনার্জি আছে তুমি নিউমারোলজি দিয়ে কি করে ডিকোড করবে? নিউমারোলজি দিয়ে একজন মানুষের লাইফ পাথ নাম্বার এত চলছে, কন্ডাক্টর নাম্বার এত চলছে, লাকি নাম্বার এত চলছে, ঠিক আছে, এই নাম্বার গুলো বের করতে পারি। প্রত্যেকটা নাম্বারের এক একটা মানে আছে। আহ কারোর যদি নামের স্পেলিং ভুল থাকে তাহলে তার ভাইব্রেশনে চেঞ্জ হয়ে যেতে পারে, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যেতে পারে। সেটা কি করে নেম কারেকশন করতে হয় সেটা শেখানো হয়। এটা হচ্ছে নিউমারোলজির পার্ট, যেটা ক্যালকুলেশনের ওপর চলে। ঠিক আছে? এবং তুমি নিউমারোলজি দিয়ে তোমার লাইফে কোন কোন নাম্বার গুলো মিসিং আছে, বা তোমার কোন কোন মানে অপরচুনিটি গুলো এসেও আসছে না, সেগুলোকে আমরা ঠিক করতে পারি, ক্লায়েন্টের ঠিক করে দিতে পারি, রেমেডি দিতে পারি তার জন্য। কিন্তু তুমি হয়তো এখন তোমার কাছে কেউ জিজ্ঞেস করেছে যে আমার বয়ফ্রেন্ড এখন আমার সাথে কথা বলছে না, তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল, হঠাৎ করে সে ৩ মাস আমার সাথে কথা বন্ধ করে দিল। কেন কথা বন্ধ করলো? আর কবে ঠিক হবে? গোড়া থেকে আগা পর্যন্ত তোমার থেকে জিজ্ঞেস করতে চেয়েছি। সেটা তুমি নিউমারোলজি দিয়ে কি করে বের করবে? অ্যাস্ট্রোলজি দিয়েই বা তুমি কি করে বের করবে? অ্যাস্ট্রোলজিতে কুণ্ডলী আছে না, কোন কোন গ্রহের ভাইব্রেশন আছে, কি হতে পারে, ৩০ বছরের বাদে কি কি হতে পারে, এই বছরটা তার কেমন যেতে পারে। কিন্তু এই যে ছোট থেকে ছোট ইস্যু, এনার্জি কেমন আছে, কি চাইছে, এর সাথে কি এগোনোটা ঠিক হবে, মানে যেটার কোনো আগা মাথা নেই যে প্রশ্নের, সেই প্রশ্নগুলো অ্যাস্ট্রোলজি দিয়ে বা নিউমারোলজি দিয়ে দেওয়াটা যায় না। পরিষ্কার কথা। কেউ শেয়ার মার্কেটে কোয়েশ্চেন করতে এসছে ১ ঘন্টা বাদে কি হবে, তুমি অ্যাস্ট্রোলজি দিয়েও মানে বলতে পারবে না, নিউমারোলজি দিয়েও বলতে পারবে না, কিন্তু ট্যারো দিয়ে ইজিলি তুমি বলে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমি কার্ডটাকে দেখাবো। একদম দুটো শিখে হ্যাঁ রাখলেই ম্যাডাম, ভালো একটা হবে। কথা বলছি। তো এটা কি হ্যাঁ, এটা কি অফলাইনে ক্লাস হবে নাকি অনলাইনে ক্লাস হবে? এটা অনলাইনে ক্লাস হবে, আচ্ছা। কারণ বিভিন্ন প্রান্তে রয়েছে মানুষজন। হ্যাঁ, আর আপনি অনলাইনে করলে ভীষণ ভালোভাবে করতে পারবেন বাড়িতে বসে। শুধু যাতে নেটটা একটু ভরে রাখবেন, যাদের ওয়াইফাই আছে তাদের তো খুব ভালো। তো যাতে ১ ঘন্টা ২০ মিনিট ক্লাসটা খুব ভালো করে করতে পারেন, এটা সবার কাছে কিন্তু ঠিক করে রাখতে হবে। আর আরেকটা কথা, যারা যেদিন আমি দেখবো যে ১ থেকে ২ জন কি ৩ জন মানুষ জয়েন করতে পারেনি, আমি কিন্তু সেই ক্লাসটা কিন্তু বন্ধও রাখতে পারি। এটা আমি আগের ব্যাচেও করেছিলাম। যে একজন ক্লাস করতে পারেনি, আমি এগিয়ে চলে গেছি, সে কিছু বুঝলো না, তার অনেক কিছু কোয়েরিজ থাকতে পারে, তো সেটা কিন্তু করিনি। ঠিক আছে? তো সুতরাং সবার কমফর্ট জোনটা, সবার সুবিধা অসুবিধাটা কিন্তু দেখতে হবে। আমি নিজেও দেখবো, আপনাদের সবার কিন্তু দেখতে হবে। ঠিক আছে? ম্যাম একটা কথা বলতে আর চাই। হ্যাঁ, বলুন।
ম্যাম বলছি যে ক্লাসটা মোটামুটি কবে থেকে শুরু করার কথা ভাবছেন এরকম? আমি শুরু করার কথা ভেবেছি যে বুদ্ধা পূর্ণিমার থেকে শুরু করার কথা ভেবেছিলাম, খুব ভালো দিন। তো এখন সবার সমস্যা থাকতে পারে। আমি আগে দেখবো যে মেসেজের কি রেসপন্স আসছে, সবাই কবে থেকে চাইছে ক্লাসটা। আমি কিন্তু তখন থেকে ক্লাসটা স্টার্ট করে দেব। ঠিক আছে? তো আমি মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার্ড রয়েছি। এখন স্টুডেন্টরা যেমনটা চাইবে সেরকমটা হবে। ঠিক ম্যাম আছে? আর একটা জিনিস ম্যাম, তাহলে আপনি কি এই দুদিনের মধ্যে তো কার্ড কি আপনি পাঠাতে পারবেন আপনার থেকে যে কার্ড নেওয়া হবে? কার্ড যদি কেউ চাইছে কার্ড আমার থেকে নিতে, তাহলে আমি কার্ডটাকে ডিসপ্যাচ করে দেব। কেউ কোথায় আছে ১ সপ্তাহের মধ্যে কার্ড চলে যায়। ম্যাম সেই ক্ষেত্রে ক্লাস আমি একটা হ্যাঁ, ভেটারেটারের কার্ড কিনেছি, কিন্তু হুম। যেহেতু আপনি অ্যাটেন্ড করে দেবেন বলছেন, তো আমি আপনার থেকে নিতে চাই। ঠিক আছে, পাশাপাশি ওটা থাকলে আমি ইউজ করতে তো পারবো ওটাকেও। আচ্ছা, একদম। একটা নিজের জন্য রাখবেন। একটা নিজের, আমি আমার থেকে যদি কিছু নেন, তাহলে সেটা পার্সোনাল এর জন্য রাখুন। পার্সোনাল। ঠিক আছে? আমার নিজের হতে পারে, আমার নিজের। আচ্ছা, আচ্ছা, অঞ্জনদার কাছেও আছে। অঞ্জনদা আমারটা ধরেনি। আচ্ছা, নিজের কোনো কি বলছে? যদি কোনো নিজের কোনো প্রেডিকশন এর দরকার হয়। আচ্ছা। নিজের যদি কোনো প্রেডিকশন এর দরকার হয়, হেল্প করবেন। ক্লাস করলে অবশ্যই হেল্প করব আমি। ঠিক আছে? আমি তো এমনিতেই যখন প্র্যাকটিস হয় আমি অনেক কিছুই বলে দিই, এবং তার থেকে বড় কথা আপনি এতগুলো সহপাঠী পাচ্ছেন। এতগুলো আমি মাস্টার লেভেলের রিডার তৈরি করে দেব। তো আপনাদের তো সহপাঠীরা তো আপনাদের সাহায্য করবেই। তার সাথে তো আমি তো আছি কারেকশন করে দেওয়ার জন্য। যে কে কতটা ভালো উত্তর দিচ্ছে, কার কতটা ইনটিউশন পাওয়ার বেড়েছে, সে প্রত্যেকটা কিন্তু আমি কারেকশন করতেই থাকবো। এখানে ভুল-ভাল কোনো কিছুর কোনো জায়গা নেই। ঠিক আছে? এবং যতক্ষণ না হবে আমি একটু কিন্তু বকাঝকা করব।